হ্যাঁ, তোমাকে ডাকা হয়েছে এই জন্যে যে তোমার যে অসুখ হয়েছে তাই কবিরাজকে ডেকে এনেছি তোমাকে দেখাবো বলে। মা মালা আমার কাছে এসো তো মা। মহারাজ মালার মস্ত বড় অসুখ। কেরামত আলী বলেন বলো কি সেই রোগ? মহারাজ আমি অবশ্য হাত দেখেই বলে দিতে পারি, তারপরে একটু গণনা করে বলি। দেব দেব দেবারণ গোস্ত খেলো নারায়ণ, কুত্তা পায়টা উড়েলো ছাই, ধর্ম উচিত বলে যায়। শনিবারে মঙ্গলবারে কাঞ্চিতে যেও না, কাঞ্চিতে এক ব্যক্তি আছে, হাত ধরে টানে পা ধরে টানে, টেনেও কিছু করতে পারে না, গুরু আছে আমার জানে। উত্তরচরা দিগলে নগা বগলে আগে ছাড়া বাড়া, বিশার মায়ের মতোর পানি ওর পথে টেনে আনি। 12 রুগী মরে গেল, 13 রুগী ছাড়ে এলাম, তুমি রুগী মরে গেলে চাট ফালানি ওরে বাবা রে। কেরামত আলী তুমি এরকম করছো কেন? চা বলা চিৎকার শুনে আমার জ্বর এসে গেছে। তোমার কোনো ভয় নেই। শোনো, তোমাকে যেভাবে বলেছি সেইভাবে রোগীর চিকিৎসা করো। ঠিক আছে, টাকা যখন নিয়েছি তবে তবে আমিও কেরামত আলী কবিরাজ, রুগী ভালো না হইয়া যাইব কোথায়? আবার একটু ভালো করে দেখি। মা মালা তুমি সোজা হয়ে দাঁড়াও তো, তোমার বুকে পিঠে আমন দানের বগলে আগে ভালো হলো একটা কুচের পিঠে দিয়ে পাও, কানে কানে কইয়া যাও, যদি না কো আসা কথা তো এখানে 14 গোষ্ঠীর মাথা এ আগারিয়া পাগারিয়া পানি বাটা দিয়া চাই না আমি ভেসকার পাতা আর শালিকের ছাও, আমি একটা ধারা দেব পুজুর পেজের রস খাও। তোমার এই প্রেম চাইলে ধন চাইলে রতন মানে না যাক কুল, তুমি যার সাথে প্রেম করেছো সে করেছে ভুল। নাও তো না, হাত পা একটু নেড়ে দেখো। মহারাজ মালার অসুখ অনেকটা ভালো হয়েছে, তবে কাল পরশু আরেকটা ধারা দিতে হবে, তাহলে আর কোনো অসুখই থাকবে না। সেনাপতি সাহেব যাবো না। সে জ্বালা দুটা কিন্তু সন্ধ্যার সময় দিতে হবে, তারপর দেখবেন ভূত পত্নী আর কিছুই থাকবে না। এখন তাহলে আসি সেনাপতি সাহেব। এই নাও তোমার বকশিস, তোমার পরে তোমাকে আরো দেব। এখন আমার সঙ্গে তুমি এসো। চলুন চলুন সেনাপতি সাহেব। মা মালা আমার কাছে এসো। হ্যালো হ্যালো হ্যাঁ, আমি যে তোমার পিতা হ্যালো হ্যালো আর তুমি আমার কন্যা, তোমাকে আমার একটি কথা রাখতে হবে মা। বলুন বাবা, আপনার সেই কথা। তাহলে শোনো মা, আলিগড় যুদ্ধে যাবার সময় সেনাপতি গোলাম খাঁকে কথা দিয়েছিলাম, তুমি যদি এই যুদ্ধে জয় হতে পারো তাহলে তোমার সাথে আমার কন্যাকে বিবাহ দেব। বলো বলো মা, তুমি আমার কথা রাখবে? কি কথা বলছো না যে মা মালা? বাবা বলো বলো মা, বাবা বলো তুমি আমার কথা রাখবে? বাবা বাবা
কোথায় কোথায় কার সঙ্গে? হ্যাঁ, নায়ক সর্দারের ছেলে কাশিমের সঙ্গে। না না, তোর এত বড় স্পর্ধা, বাবার সামনে দাঁড়িয়ে এমন কথা বলতে তোর লজ্জা করে না? যাকে আমি পথের ধুলো থেকে ঘুরে এনেছি আর সেই হবে আমার জামাতা? না না না, আমার উঁচু মাথা ধুলোর সাথে মিশে দিছে তো যার নাম শুনলে সমস্ত রাজ্যের লোক আর ভয়ে আতঙ্কে শিউরে ওঠে, আর তাই সে হবে আমার জামাতা? না না, এ হতে পারে না, এ হতে পারে না, এ অসম্ভব। তোকে আমি হত্যা করবো শয়তানি। বাবা বাবা, আমি জিগাম কাশিমকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছি বাবা, আপনি আমাকে ক্ষমা করুন বাবা। খোদা, হে লজ্জা, আমি কোথায় গিয়ে লুকাবো? তুমি আমায় বলে দাও খোদা, তুমি আমায় বলে দাও। মা মালা, তুই আমার মুখের দিকে চেয়ে কাশিমকে তুই ভুলে যাও। না বাবা না, কাশিমকে আমি কখনো ভুলতে পারবো না বাবা। রাশেদা, রাশেদা, তুমি মালাকে একটু বুঝাও, না হলে আমাকে একটু বীজ চেটে দাও। তোর বাবা যখন বারবার বলছে কাশিমকে ভুলে যেতে, তুই কাশিমকে ভুলে যাও না সখী। বাবার কথা রাখতে হয়, তাতে তোর মঙ্গল হবে সখী। সখী, কাশিমকে ভালোবেসে আমি তার গলায় বড় মালা দিয়েছি, কিন্তু তাই ভুলে অন্য কারো গলায় আমি মালা কখনো পরাতে পারবো না সখী। আর আমি বুঝি তোর কেউ নই? আমি এখনো বলছি তুই কাশিমকে ভুলে যা। আমি যে নিরুপায় বাবা, আমি যে নিরুপায়। তাহলে এখান থেকে দূর হয়ে যা। বাবা, তুই চরিত্রহীন না। কি? ওই কথা আর বলো না বাবা, ওই কথা কাশিমকে যদি ভুলে যায়, দেখবো আল্লাহর কাছে কলম দিতে দিতে হবে আমার না জীবন। এই বেনাতে বাবা গো, আমি কলঙ্কিনী নই বাবা, আমি কলঙ্কিনী নই। বাবা, বাবা, কে তোর বাবা? আমি? না না, আমি তোর বাবা হতে পারি না।
যে কন্যা তার বংশের মুখে চুলকানি মেখে দেয় তো সে তার বাবা হতে পারে না। তোকে তোকে আমি হত্যা করব। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি হত্যাই করব, তোকে আমি হত্যাই করব। ঠিক আছে বাবা, তুমি যদি আমাকে হত্যা করো, হত্যা করে যদি তুমি শান্তি পাও, তাহলে আমি মুখ পেতে দিলাম বাবা, তুমি আমাকে মুখে ছুরি বসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে আমি হত্যাই করব। না 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 না, তোকে আমি হত্যা করে আমার এই হাতকে আমি কলঙ্কিত করতে চাই না। না, যা, বের হয়ে যা। তোর মুখ আর আমি দেখতে চাই না। এই মুহূর্তে আমার বছর থেকে বেরিয়ে যা। গেল কি হয়েছে আমার মেয়ে? মালা এমন কি করেছে যে এই প্রাসাদে তার স্থান হবে না? কি করেছে, কি করেছে তুমি শুনতে চাও? তবে শোনো শোনো, তোমার কোন ধর্মের কথা। সামান্য একটা চাকরের ছেলেকে ও স্বামী বলে স্বীকার করেছে। এ কথা ভাবতেও আমার লজ্জা হয়। বেগম, ওকে ওকে তুমি আমার সম্মুখ থেকে নিয়ে সরে যাও। আর শোনো, ওকে তুমি ভালো করে বুঝাও, ও যেন সেনাপতি গোলাম কাকে স্বামী বলে স্বীকার করে। তা না হলে ওকে জীবন দিতে হবে। যাও যাও, দুদিনের সময় দেওয়া হলো। মা